আমাদের নিউ টাউনের মধ্যেই এমন একটি রাম মন্দির রয়েছে, পুরনো রাম মন্দির, যেখানে রয়েছে 151 ফুট লম্বা একটি হনুমান মূর্তি, তার সাথে 100 ফিট লম্বা একটি মহাদেবের মূর্তি। তো এই মন্দিরটি অনেক পুরনো আর জায়গাটা খুবই সুন্দর। গেলে ওখানে মনটা একদম শান্ত হয়ে যাবে। এত কোলাহল যুক্ত একটা এরিয়ার মধ্যে এমন একটা শান্তিপূর্ণ জায়গা রয়েছে আমাদের নিউ টাউনের মধ্যে। মন্দিরটির নাম হচ্ছে রাম মন্দির। আজকে আমরা সেখানেই যাচ্ছি। আমার কিছু গেস্ট এসেছে আমাদের বাড়িতে পাঞ্জাব থেকে, তো তাদেরকে নিয়ে আমি সেখানে যাচ্ছি। তার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করব মন্দিরটি কোথায়, কিভাবে কোথা থেকে মন্দিরে তোমরা আসতে পারবে, কখন কখন পুজো দেওয়া যায়, মন্দির কবে বন্ধ থাকে না থাকে, সমস্ত বিষয় আমি আজকে তোমাদের এই ভিডিওতে বলে দেব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছ, আমি এখন মন্দিরের সামনে পৌঁছে গেছি। তো এটাই হচ্ছে রাম মন্দির। আর এই মন্দিরের সামনে ফল মূলের দোকান তোমরা পেয়ে যাবে, ডালার দোকান পেয়ে যাবে। যদি তোমরা চাও পুজো দেবে তাহলে তোমরা এখান থেকে ডালা নিতে পারো। এখানে ডালার প্রাইস স্টার্ট হচ্ছে 51 টাকা থেকে। আর এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আগে না এই গেটটা একটা অন্যরকম মতো ছিল, মানে হনুমানজি নিজের বুক চিরে রাম সীতার যে মূর্তিটা ওটা দেখাচ্ছে এরকম একটা ছিল, এখন এটা চেঞ্জ করা হয়েছে। তো যাই হোক, এখন এই বাঁ দিকে যে গার্ডেনটা দেখতে পাচ্ছ না, এখানে এক সময় একটা অনেক বড় পার্ক ছিল, মানে চিলড্রেন পার্ক। আমরা ছোটোবেলায় এসে এখানে খুব মজা করতাম। আর এই শীতকালের মরশুমে না এখানে বড় বড় মেলা হতো, তো খুবই মজা করতাম ছোটোবেলায়। তো এখন সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। এই যে মূর্তিটি, যেটার কথা আমি তোমাদের একটু আগে বলেছিলাম, এটি হচ্ছে 151 ফুট লম্বা। তো এটা হচ্ছে নতুন মূর্তি। এটা 10 বছর মতো হয়েছে এটা তৈরি হয়েছে মেবি। তো অনেক দিন ধরে তো আসি না, 10 বছর না, ধরো ওই 10 বছর হবে। তো যাই হোক, এটা নতুন মূর্তি। এর আগে অন্য মূর্তি ছিল, এখন সমস্ত কিছু চেঞ্জ করা হয়েছে, একদম নতুন রূপ দেওয়া হয়েছে মন্দিরটাকে। আগে কিন্তু এটা অন্যরকম ছিল, কিন্তু আগেও একটা ভালো লাগতো, আগের তুলনায় এখন অনেকটা সুন্দর হয়েছে। কিন্তু আগের মন্দিরটা না, কি বলবো, সেই পুরনো জিনিসের মতন আর এখন কিন্তু সেই ফিলটা নেই। আগে যেন আরও বেশি শান্ত পরিবেশ ছিল এটা। তো যাই হোক, আমরা কিন্তু সামনের দিকে এখন এগোচ্ছি। এখানে দেখতে পাচ্ছ অনেকে ইট বেঁধে গেছে, মানসিক করে গেছে। যাই হোক, আর এখানে একটি মন্দির আছে, এটা এখন নো এন্ট্রি আছে। যখন এখানে পুজো হয় তখন এখানে যেতে দেওয়া হয়। তো চলো আমি এখন তোমাদের বলে দিই এই মন্দিরে তোমরা কিভাবে আসবে। তোমরা যদি বিধাননগরের দিক থেকে আসো তাহলে ইকো পার্কগামী যে কোনো বাসে তোমরা উঠবে। ইকো পার্কের 4 নম্বর গেটে তোমরা নামবে। ওখান থেকে টোটো করে তোমরা রাম মন্দিরে আসবে। ভাড়া লাগবে 10 থেকে 15 টাকা। অথবা তোমরা যদি এয়ারপোর্টের দিক থেকে আসো, এয়ারপোর্ট থেকেও সেম ইকো পার্কগামী যে কোনো বাসে তোমরা উঠবে। সেখান থেকে 4 নম্বর গেটে নামবে ইকো পার্কের। ওখান থেকে রাস্তাটা ক্রস করে তোমরা কিন্তু হনুমান মন্দির দেখতে পাবে। পাশেই দেখবে, রাস্তার পাশে 4 নম্বর গেটের পাশে ইকো পার্কের ওখানে টোটো দাঁড়িয়ে থাকে। তোমরা ওই টোটোতে করে রাম মন্দিরে আসতে পারো। তো যাই হোক, আমরা কিন্তু ভেতর চলে এসেছি। তো এখানে যদি তোমরা পুজো দিতে চাও না, যদি সকালের দিকে আসো, মন্দির হচ্ছে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে। তারপরে কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ থাকে। তারপরে আবার দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির কিন্তু খোলা থাকে। তো তোমরা এই সময় এসে মন্দিরে ঘুরতে আসতে পারো, পুজো দিতে আসতে পারো। তো যাই হোক, আমরা এখন কিন্তু ভেতরে চলে এসেছি। আর তোমাদের একটু আগে আমি যেই শিব মূর্তির কথা বলেছিলাম, মহাদেবের একটি মূর্তি যেটা হচ্ছে 100 ফুট লম্বা, তো দেখো এটা হচ্ছে ওই মন্দিরটি, সরি শিব মূর্তিটি। তো চলো আমরা এখন ভেতরের দিকে যাই। এখানে বেশ কিছু দেব দেবী স্ট্যাচু এখানে করা আছে। তো চলো আমরা এখন ভেতরে গিয়ে দেখে আসি। আর এই পুকুরের মধ্যে না আরও একটা কাজ হচ্ছে। আর এখানে যে পুকুরটি দেখতে পাচ্ছ না, এখানে অনেক মাছ ছাড়া আছে। এই মাছ কিন্তু কখনো কেউ ধরে না। এই মাছকে যদি তুমি খাবার খাওয়াও, আটা খাওয়াও, তাহলে বলা হয় তোমার যে মনস্কামনা আছে না, সেটা পূর্ণ হয়। তো আমরা এখন একটু ভেতর দিকে যাব, গিয়ে দেখব এখানে কি আছে। তো এখানে এখন সবাই আমরা জুতোটা খুলে নিচ্ছি। তো চলো ভেতরে গিয়ে দেখে আসা যাক।
से बंद है। पूरा टीम आ जाओ, कुछ बोलना है। आप कौन हो? नहीं है। कौन मैं हो? गिल गग्गू हूँ। मैं पंजाब से आया हूँ, बोलो ना। पंजाब से आया हूँ। आप कहाँ से आए हो? पंजाब से। मेरे क्या लगते हो? भाई हाँ। हाँ। अब मेरा फोन क्यों नहीं उठाते? क्योंकि मैं बदमाश हूँ। मैं बदमाशी निकाल ये के मेरी रखता हूँ। ये मेरे बर्थडे पे फ़ोन कर बहुत सारे लोग किया, ये ज़्यादा किया। मेरा बर्थडे कभी नहीं भूलता। फ़ोन पे फ़ोन किया लेकिन मैंने उठाया नहीं। इसके साथ और एक भी था, उसका भी नहीं उठाया। दोनों को मैं एक साथ सॉरी बोलता हूँ। एक गग्गू और एक पद्म फूल, दोनों को ही सॉरी एक साथ। क्या? তো আমাদের ঘোরা হয়ে গেছে, তো আমরা এখন ভেতরে মেইন মন্দিরের দিকে যাব। আর এখানে গগ্গু দেয়ালে কিছু একটা লেখা ছিল, সেটা পড়ছিল, যেটা আমি একটু আগে বললাম যে এখানের মাছদের কিছু খাবার খাওয়ালে মনস্কামনা পূর্ণ হয়, ও ওটাই পড়ছিল। তো চলো আমরা এখন ভেতর দিকে যাই। তো এই গেটের মুখে না দুদিকে দুটো সিংহ আছে, এটা কিন্তু আমি আমার ছোটোবেলা থেকেই দেখছি। আগে আমি এই সিংহর কানে কানে কথা বলতাম, এর গালে হাত ঢুকিয়ে দিতাম, এরকম ব্যাপার। তো চলো আমরা এখন ভেতর দিকে যাই। আর এখানে কিন্তু একটা চায়ের দোকানও আছে। আর এখানে দেখতে পাচ্ছ, যেমন বলেছিলাম, এখানে একটা পুজোর সামগ্রী নেওয়ার দোকানও আছে, তোমরা এখান থেকে নিতে পারো। তোমরা এখানে পুজো টুজো দেওয়ার পর এখান থেকে টিফিনও করতে পারো। তো চলো আমরা এখন ভেতরের দিকে যাই। আর এখানে না একটি মানে মুখ আছে, রাক্ষসের মুখ। ছোটোবেলায় আমরা বলতাম একটা রাক্ষসের মুখের থেকে ঢুকবো আর একটা রাক্ষসের মুখ থেকে বার হব। তো যাই হোক, চলো তোমাদের দেখাই। আর এই বাঁ দিকের এই মন্দিরটা কিন্তু নতুন হয়েছে, 1-2 বছর হবে। এটা আমি যখন আগে এসেছিলাম, মানে 2017-তে এসেছিলাম, তখন এটার কিন্তু কাজ সেরকম স্টার্ট হয়নি। তো যাই হোক, মন্দিরটা তৈরি হয়ে গেছে, এটা আমরা পরে যাচ্ছি। আগে চলো পুরনো মন্দিরটা তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো, এই যে সেই রাক্ষসের মুখ, এখান থেকে আমরা আগে ছোটোবেলায় যেতাম আর বলতাম যে একটা রাক্ষসের মুখ থেকে ঢুকবো আর একটা রাক্ষসের মুখ থেকে বার হব। এইটা কিন্তু অনেক পুরনো, এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক পুরনো, আমরা ছোটোবেলা থেকে এটা দেখছি। আর এই যে সূর্যদেবের রথ প্লাস এখানে সূর্যদেবের মূর্তি যেটা রয়েছে না, এটাও কিন্তু ছোট থেকেই আমি দেখছি, এটা ছোট থেকেই রয়েছে। তো এগুলো কিন্তু পুরনো, বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু নতুন। এই যে আমি এখন রাক্ষসের মুখ থেকে ঢুকছি, আবার অন্য একটা রাক্ষসের মুখ থেকে বার হব। এই যে রাস্তাটা না, এটা কিন্তু আগে একটা গুহার মতো ছিল, এরকম চৌকো ছিল না, মনে হতো না গুহার ভেতর থেকে যাচ্ছি। আর এই কারুকার্য করা কিন্তু মানে দেয়ালে যেগুলো মূর্তিগুলো রয়েছে না, এগুলো কিন্তু এরকমই ছিল। আর এই যে এটার ভেতরে ছিল একটা সীতাকুণ্ড, এখানে কিন্তু জল ছিল, কিন্তু এখন কিন্তু জল শুকিয়ে গেছে। যখন পুজো হয় তখন আবার জল পূর্ণ করে নেওয়া হয়। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। আগে কিন্তু যখন ভেতরে যেতাম না, তখন কিন্তু ভয় ভয় লাগতো, কেমন একটা অন্ধকার অন্ধকার। এখন পুরো লাইট লাইট দিয়ে দিয়েছে। তো এখান থেকে গিয়েই কিন্তু মেন মন্দির। শিবরাত্রির সময় যদি আসো না, পুরো এই গলিটা কিন্তু লাইন দেওয়া থাকে, পুরো লোক, প্রচুর লোক থাকে এখানে। এই যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরনো, ছোট থেকেই দেখছি। আর এটা হচ্ছে আমাদের রাম মন্দিরের মেইন মন্দির। এখানে ভোলেনাথের মূর্তি আছে, এখানে মহাদেবের পুজো হয়, হনুমানজির পুজো হয়। আর এখানে দেখছো ইনি মানে এই বাবাজি এখানে বসে জপ করছেন। তো দেখো মন্দিরটাকে, এটা হচ্ছে মেন মন্দির। শিবরাত্রির সময় এখানে প্রচুর প্রচুর মজা হয়, আর প্রচুর এখানে জনসংখ্যা হয়, মানে প্রচুর লোকের ভিড় হয়। আর এই যে সেই রাক্ষসের মুখ, যেখান থেকে আমি এখন বার হচ্ছি। অর্ধেক জিপ তো এখন মানে চাপা পড়ে গেছে, এখান থেকে স্লিপকে আগে নামতাম। এই যে সেই ভয়ঙ্কর রাক্ষসী যার মুখ থেকে আমি এখন বার হলাম।
আগে কিন্তু এই সাইডটা না বেরিয়েই, মানে এই রাক্ষসের মুখ থেকে বেরিয়েই কিন্তু এখানে একটা মাঠ মতো ছিল, ফুলের গাছ ছিল, কিন্তু এখন দেখো পুরো মন্দির হয়ে গেছে। এখানে এখন অনেক অনেক মন্দির হয়ে গেছে, অনেক দেবদেবীর মন্দির হয়েছে। তো চলো এবার রাম মন্দিরের সেকেন্ড মানে মন্দিরটায় যাচ্ছি, মানে সেকেন্ড মানে পুরনো মন্দিরের পরে যেই মন্দিরটা প্রথম হয়েছিল এটা, মানে এই যে সেই সেকেন্ড মন্দিরটা। এখানে দেখো প্রথমে ঢুকতেই এখানে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি, তারপরে রয়েছে রাম সীতা আর লক্ষ্মণের মূর্তি, আর ওই সাইডটায় রয়েছে নারায়ণ আর লক্ষ্মীর মূর্তি। তো এখানে কিন্তু পুজো পাঠ হয়, মানে খুব মজা হয়। রামনবমীতে যদি তোমরা কখনো আসো, এখানে কিন্তু খুব বড় করে পুজো হয়, ভোগ বিতরণের ব্যবস্থা হয়, মানে খুব মজা হয় এখানে। এখন যে মূর্তিটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্রীনারায়ণ আর লক্ষ্মী দেবীর মূর্তি। এছাড়াও এখানে আরও বেশ কিছু সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। চলো এই মন্দিরটিকে সুন্দরভাবে দেখে নেওয়া যাক। একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমার দ্বারা যতটা সম্ভব হয়েছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর তোমাদেরকে আমি বলবো ভিডিওর মাধ্যমে দেখা আর সামনে এসে দেখার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। তো তোমরা অবশ্যই এসো মন্দিরে, তোমাদের খুব ভালো লাগবে জানি। আর তোমরা কিভাবে আসবে না আসবে আমি কিন্তু তোমাদের সমস্ত ভিডিওতে বলে দিয়েছি, তোমরা সেইভাবেই চলে এসো। আর এখন আমি আছি যে নতুন মন্দিরটি হয়েছে, প্রথমে মন্দিরে ঢুকতেই আমি যে মন্দিরটার কথা বললাম নতুন হয়েছে, এখন কিন্তু আমি সেই মন্দিরের ভেতরেই রয়েছি। চলো এই মন্দিরটাকে ঘুরে দেখা যাক। সো আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য আরও একদিন আর একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে আবার। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।